সোমবার রাতে মেহেরপুরের শ্যামপুর গ্রামের একটি বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত। এতে পুড়ে যায় খড়ির ঘর ও বিচালির স্তূপ। ভোররাতে ঘটনাস্থল থেকে মেলে পুতুল, ছোট মূর্তি, মন্ত্র সংবলিত কাফনের কাপড়ের টুকরা। পুতুলটির গায়ে ক্ষত বিক্ষত চিহ্ন ও একাধিক পিন দিয়ে আটকানো। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মনিরুলের পরিবারে। শঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষেরা। এলাকাবাসীর দাবি এটি কালা জাদু, যার প্রভাবে অসুস্থ হয়ে পড়বে পরিবারের সদস্যরা। এর আগেও এই বাড়িতে বেশ কয়েকবারই এমন ঘটনা ঘটেছে। নিঃসন্দেহে জাদুটনার কাজ, এবং যে করেছে সে অবশ্যই মানুষের আওতায় পড়ে না। মানুষ যে একটা শ্রেষ্ঠ জীব, এই আওতায় সে পড়ে না, মানে একটা নিকৃষ্ট জীবের মধ্যে পড়ে। আমি এইটুকুই বলতে পারি। সামনে করি এই কালো জাদু করা এসব জিনিসগুলা বাড়তে পড়ার পরে এখন সবাই লোকজন দেখি, এখন কি করবে না করবে এসব তার আমরা বুঝিনি কিছু। যেগুলা এভাবে করে আছে আমরা থুই দিয়েছি, এগুলা সবাই মানুষজন দেখছে। এখন কি হয়েছে না হয়েছে এটা তার আমরা কিছুই জানি না। আমাদের পাশের বাড়ি, আমাদের তো অবশ্যই ভয় লাগবে এগুলা। মনিরুলের মায়ের দাবি, ঘটনার পর থেকেই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ। একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালো জাদুর কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। ছেলের বাড়িতে বারবার পুতুল ফেলছে, আবার কাফুন দিয়ে জড়াইছে, আবার বলছে উল্টো করে লেখি বলছে যে তোকে কাফুনে যাইতে হবে। আমরা ভয়ে বাড়িতে দাঁড়াতে পারছি। আমরা তো এই জিনিস কোনোদিনই দেখিনি, বুদ্ধি বয়সও দেখিনি। এখন আমরা প্রথম দেখছি 2 মাস আগে থুই গেছে, আবার হয়েছে রবিবারে থুই গেছে, আবার সোমবারে পরপর থুই গেছে। আবার দুর্ঘটনা ঘটাছে রাত 3টের সময় আমার ভাইয়ের বাসা আগুন দিছে। 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। আমার ধরেন আমার কাছে আমি বুঝতে পারছি যে আমার গা হাত জ্বলাপোড়া করছে, আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আমি মানসিক ভার হারিয়ে ফেলছি। মানে আমি সময়ে ভালো সময়ে মন্দ। তবে কালো জাদু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আর চিকিৎসকরা বলছেন এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অসুস্থ হলেই দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ তাদের। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এইসবের কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে কি মূলত বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রতিফলন দেখা যায় এদের মধ্যে। সিজোফ্রেনিয়া, সাইকোসিস এই টাইপের অনেক সমস্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। কিন্তু গ্রামের কিছু অসাধু ব্যক্তি এগুলাকে জিনের আছর কিংবা এই তন্ত্রমন্ত্রের প্রভাব এইসব বলে এই সাধারণ মানুষকে ধোঁকা দেয় এবং তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। অপরাধগুলো ধ্বংসাত্মক অপরাধের ভিতরে শামিল। তার 2 নম্বরে ঘোষণা করেছেন না সিহর বা জাদু করা। সুতরাং এটা মানুষের ধ্বংসের জন্য এই কার্যক্রমটা আসলে যথেষ্ট। যিনি এই কাজটা করেন তিনি বড় ধরনের কবিরা গুনায় লিপ্ত। আমরা অনুরোধ করবো যে না, যারা এই কাজটা বুঝে না বুঝে করতেছি তারা অন্তত নিজের ধ্বংস ডেকে আনছি, এখান থেকে একটু আত্মরক্ষার চেষ্টা করি। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে মনিরুল ও তার বোনের সংসারে।